কোনো কর্মীর গায়ে হাত পড়লে যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে বলে এই খেলা চালিয়ে দেবো। এই কথা বলে গায়ে হাত পড়ে বলে এই খেলা চালিয়ে দেবো। যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই। আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। তারকেশ্বরে বিজেপির মনোনীত প্রার্থী সন্তু পানের সমর্থনে বিজেপির বিক্ষোভ চলছিল। সেখানে সরাসরি পুলিশকে হুমকি দিচ্ছে যে আমাদের কর্মীদের গায়ে হাত দিলে এই ধনেখালি থানা জ্বালিয়ে দেব। এইটা কি শান্তির বার্তা? আর শুভেন্দু অধিকারী উনি পরিষ্কার বলছেন, আমি সবার এমএলএ নয়, আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি, শুধু হিন্দুদের আমি এমএলএ। এইগুলো কি নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? এইগুলো কি হুমকি নয়? এইগুলো কি শান্তির বার্তা? না, এইগুলো শুধু বিজেপি আরএসএস এর ভক্ত বলে এদেরকে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা যদি, এই দুটো কথা যদি কোনো মুসলিম নেতা এমএলএ বলতো, মুসলিম ব্যক্তি বলতো, নওশাদ সিদ্দিকীর সমর্থনে কোনো পুলিশকে এইভাবে গালি দিত, এইভাবে পুলিশকে হুমকি দিত যে আমি থানা জ্বালিয়ে দেবো, তাহলে এখন তার জিহাদি লিঙ্ক খোঁজা হতো, তাকে জিহাদি বলা হতো, তাকে 100% জেলে ঢুকানো হতো। তারকেশ্বরে বিজেপির প্রার্থী সন্তু পান ধনেখালি থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে তার কর্মী সমর্থকরা বলছে, পুলিশকে হুমকি দিচ্ছে ধনেখালি থানা জ্বালিয়ে দেবো, তারপরও তাকে গ্রেপ্তার করা হয় না। এদিকে শুভেন্দু অধিকারী বলছে, আমি মুসলিমদের এমএলএ নয়, আমি শুধু হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের এমএলএ। এই কথাটা যদি নওশাদ সিদ্দিকী বলতো, তাহলে নির্বাচন কমিশন কি করত? আর যে থানাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছে, সে যদি কোনো তৃণমূলের মুসলিম নেতার সঙ্গে থাকতো, তারপরে এই ধরনের কথা বলতো, কি হতো? নির্বাচন কমিশন কি চুপ থাকতো? এখন দুই নিয়ম হয়ে গেছে। বিজেপি আরএসএস এর সমর্থকদের জন্য এক নিয়ম, আর বিজেপি আরএসএস বিরোধী মানসিকতার মানুষদের জন্য, বিজেপি আরএসএস বিরোধী দলের জন্য আর এক নিয়ম। দর্শক, মুফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করা হলো উস্কানিমূলক নাকি উনি বক্তব্য দিয়েছেন। কি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সুজাপুরে, সেটা কেউ খুঁজে পাচ্ছে না। উনি জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ভাষণ দিয়েছেন, কিন্তু কোনো উস্কানিমূলক বক্তব্য উনি রাখেননি। অথচ যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন কেউ ব্যবস্থা নিচ্ছে না। কেন এই দ্বিচারিতা নির্বাচন কমিশনের ও পুলিশ প্রশাসনের? দর্শক, এই প্রশ্নটা আমার রইল নির্বাচন কমিশনের কাছে। আশ্চর্য বিষয়, আইনজীবী সুজাপুরে ভাষণ দিল আর মোথাবাড়িতে বিচারপতিরা আটকে থাকলো। তার দূরত্ব সুজাপুর থেকে মোথাবাড়ি 20 কিলোমিটার, তারপরও নাকি বলছে এর জন্য মুফাক্কিরুল দায়ী। একবার ভাবুন, ভাবাটা প্র্যাকটিস করুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে।